গুড মর্নিং ফ্রম শ্রীনগর। তো আমরা এখন এবার শ্রীনগর থেকে বেরোচ্ছি। শ্রীনগর থেকে বেরিয়ে আমাদের ইচ্ছা হচ্ছে সোনমার্গ যাব। তো হোটেল থেকে বলছে সোনমার্গে নাকি বরফ পড়ছে আর স্নো চেন ছাড়া গাড়ি অ্যালাউ করছে না। তো জানি না এবার কী হবে। এখান থেকে মোটামুটি 1.5-2 ঘন্টা দেখাচ্ছে, 90 কিলোমিটার। বেরোই, এবার বেরিয়ে তারপরে দেখবো কী হয়। বলছে ওখান থেকে নাকি একটা জায়গা থেকে গাড়ি ভাড়া করতে হবে, লোকাল গাড়ি। জানি না, বাট এখানে এখন খুবই ঠান্ডা, প্রায় 2 ডিগ্রি টেম্পারেচার। আর বেশ ঠান্ডা লাগছে এখানেতে। ওখানে আরও ঠান্ডা হবে, -6 দেখাচ্ছে ওয়েদার অ্যাপে। দেখা যাক, ওখানে গিয়ে চলো দেখছি আর রাস্তার আপডেট দিচ্ছি। আমরা এখন পেট্রোল পাম্পে ঢুকেছি ইয়েতে শ্রীনগরে। এখান থেকে পেট্রোল নেব। এখানে পেট্রোল 99 টাকা করে। এই দেখো, এই লাভায় পোড়া বলে যে জায়গাটা রয়েছে, এখানটা থেকে ঢুকে যাব ফর সোনমার্গ। এই দেখো, তোমরা সামনে দেখতে পারবে যে তোমার কার্গিল, লে, সোনমার্গ 50 কিলোমিটার্স সব লেখা আছে। আমরা এই রাস্তা ধরে এবার NH1-এ উঠবো। চলো, এটা লে শ্রীনগর হাইওয়ে, যেটাকে NH1 বলে। চলো NH1-এ ওঠা যাক। রাস্তার বিউটিটা দেখো কি সুন্দর। একদিকে গ্রিন পাহাড় আর একদিকে বরফ ঢাকা পাহাড়, দুটো আলাদা সিন। দেখো, ওই দেখো, এইটা কিন্তু আমরা NH দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা খুব ভালো, বাট যে রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছিলাম ওই রাস্তাটা খারাপ ছিল না, বাট মানে একদম নির্জন ছিল, কোনো টুরিস্ট গাড়ি ফাড়ি ছিল না। বাট এই রাস্তাতে প্রচুর টুরিস্ট গাড়ি রয়েছে, এই রাস্তা দিয়ে প্রচুর টুরিস্ট যাচ্ছে। খাওয়া দাওয়ার হোটেলও রয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া হোটেল রয়েছে, পেট্রোল পাম্প রয়েছে, সব রয়েছে। তো আমরা যাচ্ছি এখন সোনমার্গের উদ্দেশ্যে। তো সোনমার্গে আগে যাব, তারপরে ইচ্ছা আছে যে আমরা দ্রাসে যাব আর কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখব। বাট এখনো জানি না সবার শরীর পারমিট করবে কিনা, আর কতটায় সোনমার্গে পৌঁছাবো, জজিলা পাস খোলা আছে না বন্ধ আছে, অনেকগুলো কন্ডিশনের উপরে নির্ভর করছে আমাদের ঘোরা। তো চলো যাওয়া যাক। এই যে দেখতেই পাচ্ছ, এখনো 38 কিলোমিটার্স বাকি আছে। আমাদের পাশ দিয়ে একটা নদী বয়ে চলেছে, আমরা সাথে সাথে যাচ্ছি। এই দেখো, আর সোনমার্গ বাকি আছে আমাদের 20 কিলোমিটার মতন। তার আগেই দেখো ভিউ দেখতে পাচ্ছ, মানে সিরিয়াসলি প্যারাডাইস, মানে প্যারাডাইস সত্যি। এই দেখো, সামনে গ্রিন কালারের পাহাড়, পিছনে পুরো বরফ ভর্তি, পুরো পিকচার পারফেক্ট। রাস্তাতেও সাইডে সাইডে বরফ পড়েছিল। হ্যাঁ, মানে হয়তো রাত্রের দিকে স্নোফল হয়েছে বা কিছু হয়েছে, অনেক জায়গাতে দেখি বরফ পড়ে রয়েছে রাস্তাতে। এই দেখো কি সুন্দর, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। আর রাস্তাও কিন্তু খুব ভালো। এই দেখো, ওয়েলকাম টু জেডমো টানেলস। সোনমার্গ আর 15 কিলোমিটার্স, কার্গিল 135 কিলোমিটার্স। আমি জাস্ট ওয়েট করছি ওই টানেলটা কখন আসবে, যে সোনমার্গ টানেল, যেটা 1 বছর আগে ওপেন হলো, যার এ পাশে একরকম ভিউ আর টানেলটা ক্রস করলে আরেক রকম ভিউ। আমরা মনে হয় ওইটাতেই যাচ্ছি, আর মাত্র 16 কিলোমিটার্স বাকি। ও, আমরা মনে হয় ওইটাতেই যাচ্ছি। এখন দেখতে পাচ্ছ রাস্তার ধারে ধারে কেমন বরফ পড়ে আছে, দেখছো? দারুণ না? চলো গিয়ে দেখি কোন টানেলের ভেতরে যাচ্ছি আমরা। ওই যে সামনে দেখতে পাচ্ছ সোনমার্গ টানেল আসছে, এটাতে এইরকম ভিউ আমরা দেখে নিই যে ভিউটা কিরকম সোনমার্গ টানেলে ঢোকার আগে। এই দেখো, এরকম ভিউ। আর বাইরে বেরিয়ে নাকি ভিউ চেঞ্জ হয়ে যায় শুনেছি। তো চলো আমরা সবাই দেখে নিই কেমন ভিউ, চারিদিকে দেখে নিই আছে এরকম ভিউ। তো চলো এবার ঢুকি। এই ঢুকছি সোনমার্গ টানেলে। ভাই দারুণ লাগছে, সত্যি কথা বলতে দারুণ লাগছে। এতদিন ইউটিউবে দেখেছি সব, এখন নিজে সেখান দিয়ে যাচ্ছি, তা আবার নিজে গাড়ি চালিয়ে। মানে কিছু বলার নেই এখানেতে। কলকাতা থেকে গাড়ি নিয়ে সোনমার্গ টানেল, জাস্ট কিছু বলার নেই। এই এবার হচ্ছে এখান থেকে বেরোবো, টানেল থেকে, সোনমার্গ টানেল থেকে। সামনে মনে হচ্ছে বরফ, কি অপেক্ষা করছে ভগবান জানে, বাট এক্সাইটেড। এটি চলে যাই। এটা বরফই মনে হচ্ছে। সিরিয়াসলি
তাই তো মনে হচ্ছে। ক্যামেরায় কিছু বোঝা যাচ্ছে না। সাদা হয়েছে, হ্যাঁ। এই তো মাই গড, ফাক। ও, এইটা দেখার জন্যই আসা। দেখো জাস্ট ভিউটা দেখো, পুরো সাদা। ভূস্বর্গ, সত্যি তাই। এই যে আমরা এইখানটাতে গাড়ি পার্ক করলাম সব, এই যে দেখতেই পাচ্ছ, এটাই হচ্ছে খাজিবাস গ্লেশিয়ার আর সোনমার্গ। দেখে দেখে এই দেখো আমাদের স্নো বুট নিতে হয়েছে, কারণ এমনি বুটে আমাদের হচ্ছিল না। আর সাবধানে হাঁটতে হবে, কারণ প্রচুর ব্ল্যাক আইজ আছে, তো পা হড়কাতে পারে। এই যে আমরা উপরের দিকে যাবো। এই দেখো। এই দেখো আমরা বরফে এসেছি, আমরা এখন স্নো বাইক রাইড করবো। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা সবাই মিলে ইয়েতে উঠেছিলাম স্নো বাইকে। এখানে কিন্তু প্রচুর বার্গেন করতে হয়, কিন্তু দুর্দান্ত এক্সপিরিয়েন্স। তোমাকে একদম বরফের মাঝখানে নিয়ে চলে যাবে, চারিদিকে যেখানে সব বরফ, ওখানে তোমরা রিল বা ফটোশ্যুট সমস্ত কিছু করতে পারো। আর বার্গেন করে আমাদের পার হেড 1000 টাকা করে নিয়েছিল স্নো বাইকে। প্রথমে কিন্তু তোমাদেরকে প্রচুর আকাশ ছোঁয়া দাম বলবে, সেখান থেকে তোমাদেরকে বার্গেন করে আরও 2-3টে, এখানে প্রচুর অপশানস আছে, প্রচুর লোক স্নো বাইক ইয়ে করছে, ভাড়া দিচ্ছে, তো সেখানে তোমাকে বার্গেন করে ভালোভাবে বুঝে শুনে দাম বলতে হবে। এই যে আমরা এখন চা খাচ্ছি, সবাই চা খাচ্ছে। একদম নেওয়া ঠিক না। এই যে আমরা এখানে চা খেতে বসে আছি, সবাই চা খাচ্ছি। কি সুন্দর এক্সপিরিয়েন্স, বরফের মাঝখানে বসে চা খাচ্ছি, খুব ভালো লাগছে। তোমরাও আসতে পারো, তোমরা এক্সপিরিয়েন্স করতে পারো। এই দেখো ম্যাগি খাচ্ছি বরফে।